আমি সৌদি আরবের যে শহরে কাজ করতাম তার নাম হলো আল খাফজি, একটি জেলা শহর। সেখানে একটি বাংলাদেশি প্রবাসী ব্যক্তি, হোটেলের মালিক, একবার মারা যায়। একদিন মারা যায় একজন বাংলাদেশি মানুষ। যেহেতু প্রবাসী, সে কারণে আমাদের প্রবাসে যারা আমরা বিদেশ থেকে যাই তার বাকি এই সকল কাজগুলো করার জন্য কিছু দায়িত্ব নিতে হয়। আমরা জানাজার নামাজ দিয়ে ফিরলাম, জানাজার নামাজ এবং দফন কফন সব করে ফিরেছি। ইতিমধ্যে আমার অফিসের পাশেই একটা হোটেল ছিল, খাবার হোটেল। সেখানে এক কর্মচারী আছে, সে আমাদের অফিসে মোটামুটি আসা যাওয়া করে, কিন্তু সে সেই জানাজায় উপস্থিত হয়নি। নাও হতে পারে, কারণ ফরজে কিফায়া, কিন্তু কারণটা অন্য ছিল, সেটা আপনাদের জানা উচিত, সেজন্য বলছি। আমি স্বয়ং তাকে বললাম যে কি ব্যাপার, তুমি জানাজায় যাওনি কেন? তো বলছে যে আমার স্ত্রী গর্ভবতী আছে, ওই জন্য যাইনি। এই কথাটার মানে কি হতে পারে? এই কথাটার মানে হচ্ছে যে এখানে একটা আকীদার বিভ্রান্তি আছে, বড় ধরনের একটা আকীদার সমস্যা আছে, যে কারণে সে জানাজায় যায়নি। এরকম নয় যে সে জানাজায় যেতে চায় না বা জানাজায় যাবে না বা ওই লোকের প্রতি আক্ষেপ আছে বা রাগ আছে, এরকম কিছু না। কিন্তু একটা বিশেষ আকীদার বিষয় আছে, যে কারণে প্রবাসে ওই হোটেলেরই মালিক মারা গেছে, সেখানে সে কর্মচারী, তারপরও সে তার জানাজায় যায়নি। কারণস্বরূপ বলছে তার স্ত্রী গর্ভবতী আছে। এর মানেটা হলো এই যে কিছু মানুষ মনে করে, দুনিয়াতে কিছু মানুষ এমন আকীদা ও বিশ্বাস রাখে যে যদি কারো স্ত্রী গর্ভে সন্তান থাকে আর সে যদি কারো জানাজায় শরীক হয়, তাহলে যে লোকটা মারা গেছে, মানে সে কোনো মৃত ব্যক্তির নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ছে, তাহলে ওর সন্তানটা হয়তো জীবিত হবে না, মৃত জন্ম নেবে দুনিয়াতে। এই কারণে সে জানাজায় যায়। এটাকে কি বলে? এটাকেই বলা হয় আকীদায় বিভ্রান্তি। বলেন তো, এই কথা কি কোনো কোরআন ও হাদিসে আছে যে এরকম হলে কারো সন্তান মৃত জন্ম নিবে? এটাও কি কোনো কিছু আছে এমন স্পষ্ট কোনো কারণ যে এরকম হলে তার সন্তান বা তার গর্ভবতী স্ত্রীর কোনো ক্ষতি হতে পারে? এটাও কি শরীয়তে আছে? তাহলে যখন এগুলো নাই, তারপরেও যদি কোনো মানুষ এরকম বিশ্বাস রাখে, তাহলে সেই মানুষের আকীদায় গোলমাল আছে, ওটা তাকে শুধরাতে হবে। যদি ওই ব্যক্তির আকীদায় এরকম গোলমাল থাকে, তাকে ঠিক করতে হয়। তাহলে আপনার এবং আমারও আকীদায় যদি কিছু ভুল ত্রুটি থাকে, তাহলে সেগুলোকেও আমাদের শুধরে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, কিন্তু তাদের ঈমানকে জুলমের দ্বারা আচ্ছাদিত করে দিয়েছে, মানে তাদের ঈমানে জুলুম মিশিয়ে দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর যারা নিজের ঈমানকে জুলমের মাধ্যমে মিশ্রণ করেনি, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য শান্তি রয়েছে, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তার মানে ঈমান আনার পর যদি আমাদের ঈমানে এরকম সমস্যা মিশ্রণ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা মুমিনও না, আমাদের জন্য শান্তিও নেই, আর আমরা হেদায়েত প্রাপ্তও না। তাহলে শুধু মুমিন হওয়াটাই যথেষ্ট না, মুমিন হওয়ার পর ঈমানের যত্ন নেওয়া, আর ঈমানের যত্ন নেওয়া মানে হচ্ছে এই যে আমাদের ঈমানকে বেঈমানের আকীদা থেকে বাঁচিয়ে নেওয়া। এটা হচ্ছে আমাদের আর একটা বড় কর্তব্য। এখন আমরা জানবো যে এই আকীদা কথাটি অর্থ কি। আকীদা শব্দটি আকদ শব্দ থেকে এসেছে, যার মানে হলো কোনো কিছুকে ভালো করে গিঁট দিয়ে দেওয়া, বেঁধে দেওয়া, একেবারে মজবুত করে দেওয়া, বিশ্বাস করা, এমন বিশ্বাস যাতে কোনো সন্দেহ থাকে না, এমন আস্থা যে আস্থায় কোনো ধরনের সন্দেহ থাকে না, এরকম বিষয়গুলিকে আকীদা বলা হয়। তবে এটা ছিল শাব্দিক অর্থ। এর আবিধানিক অর্থ দুটি। একটি হলো যে কোনো দৃঢ় বিশ্বাস, যে কোনো আস্থা,
মানে যেটা আমরা মানি এবং অন্তর দিয়ে বিশ্বাস করি, সেটা ভুল হোক কিংবা সঠিক হোক, এগুলোকে আকীদা বলা হয়। কিন্তু শরিয়ার দৃষ্টিতে আকীদা বলা হয় ওই সকল বিষয়কে যেগুলা ঈমানের 6টি রুকুন রয়েছে। আল্লাহকে বিশ্বাস করা, তার নবীদেরকে বিশ্বাস করা, তার কিতাব আদিকে বিশ্বাস করা, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিয়ামতের শেষ দিনের প্রতি বিশ্বাস করা, কিয়ামতের প্রতি বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। আর এই 6টি বিষয়ের আনুষঙ্গিক যা কিছু হয়, এসব কিছুর সংবাদ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে মেনে নেওয়া, এদের মধ্যে কোনো রকম সন্দেহ ইত্যাদি না করাকেই সত্যিকারে আকীদা বলা হয়। একটু উদাহরণ দিই। যেমন আমরা বিশ্বাস করব যে একদিন এই পৃথিবী শেষ হবে, যার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। এখন এই কিয়ামতের দিনটাই আমরা বিশ্বাস করি, এটা মৌলিক জিনিস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে যখন কিয়ামত নিকটে আসবে তখন পৃথিবীতে জিনা ও ব্যভিচার বৃদ্ধি পাবে। যখন কিয়ামত নিকটে আসবে সেই সময় মানুষেরা, এমন মহিলারা পৃথিবীতে প্রকাশ পাবে যারা পরনে কাপড় পরার পরও তারা উলঙ্গ হবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আরবের মরুভূমি তৃণলতায় ভরে না যায়। তিনি আরও বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জাল না আসে। তিনি এটাও বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশধর থেকে একজন মানুষ যার নাম হবে মাহদী, সে এই পৃথিবীতে না আসে এবং সে আসবে পৃথিবীতে 40 বছর সে শাসনও করবে। এগুলো যতক্ষণে হবে না ততক্ষণে কিয়ামত হবে না। এখন আমরা শুধু কিয়ামতের প্রতি ঈমান এনেছি, এই সকল বিষয়গুলোকেও বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে আকীদা। বুঝা গেছে ভাই? তাহলে এখন আল্লাহ এবং আল্লাহ তাআলার সম্পর্কে আনুষঙ্গিক যা হবে ওগুলাও আকীদা। তার রাসূল, তার কিতাব আদি, তার এই সকল 6টি বিষয়ের এরকম আনুষঙ্গিক বহুত বিষয় আছে, সেগুলোকে সঠিক অর্থে বিশ্বাস করে নেওয়া, অন্তরে মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, কোনো রকম সন্দেহ না করা, একেই আকীদা বলা হয়।